স্ট্রাগল করে শেষমেশ আমরা পৌঁছে গেলাম কেদারনাথ। রুদ্রপ্রয়াগে একদিন থেকে ওখান থেকে আমরা এসেছি কেদারনাথ। সামনে তো কিছু দেখাই যাচ্ছে না। পুজো টুজো দিয়ে এখন যাচ্ছি ভীমশিলার দিকে। স্নোফলস হচ্ছে ওয়াও। জোরে স্নোফলস হচ্ছে, স্নোগুলো এখানে দেখলে বুঝতে পারে। ঘুরে ঘুরে যেতে হয় আর এখানে হচ্ছে অনেক লাইন মন্দিরে ঢোকার। এখান দিয়ে আমি ডালাটা কিনবো। দেখো বৃষ্টি পড়ছে, পুরো কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর, পাহাড় আর বৃষ্টি। দেখো কত সুন্দর লাগছে আশপাশটা। আর ওখানে যাওয়ার পরে আমি অনেকটা দূর থেকে দেখেছি যে একদম উপরে এরকম ছোট্ট একটা মন্দির রয়েছে, আর আমার খুব যেতে ইচ্ছা করছিল ওই জায়গাটায়। আর তখন হচ্ছে সবাই রুমে রেস্ট নিচ্ছিল, আমি বললাম না আমি যাই, গিয়ে ঘুরে আসি। আর ওখানে যাওয়ার পরে গিয়ে আমি জানতে পারি যে ওটা একটা কালভৈরব মন্দির ছিল। আর কেদারনাথ গেলে অবশ্যই এই জায়গাটায় একবার যেতেই হয়, নাহলে নাকি কেদারনাথ যাওয়াটা বা দর্শন করাটা নাকি সফল হয় না। আর এটা প্রায় 2 কিলোমিটারের একটা ছোট্ট ট্রেক, আর যারা হেঁটে উঠতে পারবেন না তাদের জন্য দড়িরও ব্যবস্থা আছে। দেখে মনে হচ্ছে খুব কাছে, বাট অনেক দূরে। অনেকটা চড়াই, নিচে প্রায় পৌঁছে গেছি ভৈরবনাথে। তোরা নিচ থেকে এই যে ভৈরব বাবার মন্দিরটা। মনে হচ্ছে মেঘের রাজ্যে চলে এসেছি। কুয়াশা হয়ে গেছে তো। এবার রুমে যাব। তো কথায় বলে যে কেদারনাথের দর্শন করার পরে ভৈরবনাথের দর্শনটা না করলেই নাকি পুরো যাত্রাটাই অসফল হয়। এটা আমি জানতাম না যাওয়ার সময়, আমি তো ওখানে গিয়ে জেনেছি। চলো এবার রুমে যাওয়া যাক, এসে একটু রেস্ট নিয়ে নিই। এখনো অনেক লোক যাচ্ছে। ওই যে মন্দিরটা অনেকটা উঁচুতে না। এই যে আমাদের হোটেল, এই যে সামনে। চলো দেখাচ্ছি কতক্ষণ এই সিনটা দেখো। এখানে হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে, দেখো রাস্তাঘাট সব ভিজা। চলো এখন আমি রুমে যাচ্ছি, বুকে দেখিয়ে দেখো পাশে হচ্ছে নদীতে যাচ্ছি, মন্দাকিনী। চলো এখন রুমে যাবো, একটু রেস্ট নেবো।
গুড মর্নিং এভরিওয়ান। বেলকনি থেকে এরকম একটা ভিউ ছিল সকাল সকাল। ভিউ ছিল, এখানে সকাল সকাল চলে এসেছি। তো হচ্ছে প্রায় চলে এসেছি, আর 6 কিলোমিটার বাকি আছে। গৌরীকুণ্ড যেতে আর 6 কিলোমিটার বাকি। চলো পৌঁছে যাই, তারপরে আবার কথা হবে। এই দেখো আর একটা ঝর্ণা যাওয়ার পথে, প্রায় চলে এসেছি। তো এখন আমি হেঁটেই যাচ্ছি। এখনো আরো 5 কিলোমিটার বাকি আছে। রাস্তাটা তোমাদের দেখাই, এখনো অনেক বাকি, 5 কিলোমিটার। তারপরে কেদারনাথ থেকে নামার পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তার পরের দিনকে আবার আমরা গেছিলাম উখি মঠ, যেখানে উষা আর অনিরুদ্ধের বিয়ে হয়েছিল। আর 6 মাস যখন কেদারনাথ বন্ধ থাকে, সেই সময় এখানে ওই কেদারনাথের যেই শিবলিঙ্গটা আছে সেটা এখানে এনে রাখা হয়, আর এখানেই অক্ষয় তৃতীয়া অবধি পুজো করা হয়। তারপরে তো কেদারনাথে আবার চলে যায়, তখন কেদারনাথের মন্দিরটা কিন্তু খুলে যায়। চলো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাই। এই জায়গাতেই উষা আর অনিরুদ্ধের বিয়ে হয়েছিল। দেখো এখানে খুব সুন্দর একটা বেলকনি আছে, এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছিল। দিদি, এখান থেকে আমরা কোথায় যাবো বলো? এই হচ্ছে রুদ্রপ্রয়াগ, যেখানে অলকানন্দা আর মন্দাকিনী মিশেছে। এটা শ্মশান, এই যে কালো মতো জায়গাটা, এটা হচ্ছে শ্মশান। এইখানে মানুষকে ডেড বডি করে। এইটা হচ্ছে মন্দাকিনী, ওদিকেরটা হচ্ছে অলকানন্দা। এইখানে এসে মিশে সব। হ্যাঁ, এই পাশেরটা মন্দাকিনী, ও পাশেরটা অলকানন্দা। আমাদের এখন উত্তরকাশীতে এসেছি। এখানে এখানে আমাদের রান্না বান্না হচ্ছে। রান্না বান্নার এই শাক বাছা হচ্ছে, মেথি শাক বাছা হচ্ছে। না লাইভ না, পাঁচ হাজার লোক দেখবে আমার। তারপরে একটু আশেপাশে একটু ঘুরতে বেরিয়েছিলাম। এই সময় আমি একাই গেছিলাম। তো যাওয়ার সময় এই জায়গাটা আমি দেখতে পারি দূর থেকে, অনেকটা হেঁটে প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটার পরে এই জায়গাটা আমি খুঁজে পাই। এখানটায় নিচে নেমে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। আনফর্চুনেটলি ব্লগটা আমি ওই দিনকেও এন্ড করিনি। তো আজকে মানে তার পরের দিনকে সকালবেলা আবার চলে এসেছি কোটেশ্বর মহাদেব মন্দির। এখানে ছোট্ট একটা গুহার মধ্যে মানে অজস্র শিবলিঙ্গ রয়েছে। মানে এটা এমনি কিন্তু হয়েছে, কেউ যে রেখে এসেছে ওরকম কিছু না। চলো আস্তে আস্তে তোমরা সব দেখতে পারবে আর জানতে পারবে। আমরা যাচ্ছি এখন কোটেশ্বর শিব মন্দিরে।
কলা খাওয়াচ্ছে কলা কেমন করে বসে আছে। এখান থেকে প্রায় 150 মিটার নিচে হচ্ছে কোটেশ্বর মহাদেবের মন্দির। আমরা এখন সেখানেই যাচ্ছি। এখান থেকে নদীটা দেখা যাচ্ছে, অলকানন্দা আর মন্দাকিনী নদীর মিল হয়েছে যেখানে, সেটা আমরা এখন রুদ্রপ্রয়াগেই আছি। আজকে আমাদের বদ্রীনাথে যাওয়ার কথা ছিল, বাট যাইনি, কারণ প্রতিভা একটু অসুস্থ হয়ে পড়েছিল, তাই জন্য আমরা কালকে যাব। তাই আজকে রুদ্রপ্রয়াগেই রয়েছে। এখানে থেকে এই আশেপাশে ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে। চলো মন্দিরে যাই, তারপরে আপনাদের সাথে কথা হবে। ওই যে দেখা যাচ্ছে কোটেশ্বর মন্দির। দারুণ লাগছে তাই না? একটা ছোট্ট একটা ওয়াটারফলস আছে। এই যে সেই গুহাটা, আমরা এখন ঢুকবো। তাকান তো, আমার দিকে দুজনেই তাকান। এখন আমরা যাচ্ছি আবার এখান থেকে আবার গাড়ি করব, মানে আমাদের যে গাড়িটা আছে সেখানে গাড়িতে উঠে যাব। এখান থেকে প্রায় 10 কিলোমিটার মতন দূরে আমরা রয়েছি। চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও।